বোন দেখো স্নান করে বেরিয়ে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে। মা আলু সেদ্ধ করে রেখেছিল, তো বোন বলছে মা আলুটা দাও আমি ছাড়িয়ে দিই, তাহলে ভালো হবে। মা বলছে না বাবা, ঠান্ডার দিন তোমাকে করতে হবে না, ঠান্ডা লেগে যাবে, তুমি ঠাকুর ঘরে গিয়ে পুজো জোগাড় করো। বোন বলছে না মা, আমি যদি তোমাকে কাজটা করে দিই তোমার রান্নাটা করতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে দেখো বোন আলুগুলো একটা একটা করে ছাড়িয়ে এই বাটির মধ্যে রেখে দিচ্ছে। আর এদিকে কালকে রাত্রে পনির বানিয়েছিল, তো পনিরটা এই ছুরি দিয়ে পিস পিস করে আমানি করছে আর কি। আজকে পনির রান্না করবে, আলু আর পনির রসা করবে। রসাও বলতে পারো, ঝোলে বলতে পারো। তো বোন আবার বলছে দিদিভাই একটু পনিরগুলো বড় বড়ই করি, তাহলে একবারে ভাজা হয়ে যায়, বা ছোটো ছোটো করে না দুবার করে ভাজতে হয়। তাই বললাম ঠিক আছে। আর আমি এখনও শুয়েই আছি, কারণ মা রান্নাঘরে কাজ করছে। দেখো একা হাতে কেটে বেছে রান্না করাটা অনেকটাই সময় লাগে আর কি, আমি তো বুঝতে পারি। আর যদি একটু হাতে হাতে করা যায় তাহলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো বোন দেখো কত সুন্দর করে পনিরগুলো পিস পিস করছে, দেখতে বেশ ভালো লাগছিলো। তাড়াতাড়ি রেখে করলো, তারপরে ওই হাতে এইভাবে নিয়ে নিয়ে করছে আর কি, ভালো হবে আর কি। রাত্রে করে রাখলে না সকালবেলা যদি করে তাহলে রান্না করাটা খুবই অসুবিধা হয়ে যায়। ওই জন্য যেদিনই মা পনির রান্না করে আর কি, মা আগের দিন রাত্রেই করে রেখে দেয়। তাহলে সকালে তাড়াতাড়ি রান্নাটা বসানো যায়, কারণ পনিরটা তো মানে হতেও টাইম লাগে। আর এদিকে দেখো পনির আলু এগুলো বোনের সব আলুটা ছোলা হয়ে গেছে, আর তোমার এইদিকে পনিরটা পিস পিস করা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে নিয়ে যাচ্ছিলো, আমি ওকে বলছিলাম বোন পারবি না, তুই একটা করে দিয়ে আয়, তারপর আর একটা নিয়ে যা। বলছি না দিদিভাই আমি পারবো। তাই আমি বললাম না বোন ওইভাবে করতে যাস না, অসুবিধা হবে। তো দেখো বাটিটা এইভাবে রেখে, আর এদিকে ঠান্ডার জন্য পর্দাটাও দরজার লাগানোই থাকে, ওই জন্য ও দেখো এইভাবে বসে বসে গিয়ে মাকে দিয়ে আসলো, এসে আসনটা ভাঁজ করে রাখলো। এইদিকে গামলাটাও নিয়ে যাচ্ছে। মা বলছে বাবা থাক না, আমার এইদিকে রান্নাটা করে আমি সব কিছু সরিয়ে রাখবো। বোন কি আর শোনে, ও মানে কাজ করতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আজকে তোমাদের রান্নাটা দেখাতে পারিনি, আজকে করেছে বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট করেছে, কারণ এবার শীতে করাই হয়নি বাঁধাকপি ঘন্ট। আর এদিকে দেখো তোমার রসা মানে ঝোলই বলতে পারো, একদম হয়ে এসেছে। তারপরে দেখো তোমাদের কে আমার মা আমাকে বসিয়ে দিচ্ছে, মানে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে জানাই শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন প্রায় 10টা 20 বাজে। তো তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। তোমরা সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো মা আমাকে বসিয়ে দিল, বিছানাটা বোন কিছুটা গুছিয়ে রেখেছে, আরও কিছুটা গোছাতে হবে আর কি। তো দেখো মা আমাকে বলছে বাবা তুমি সোয়েটার পরোনি, ঠান্ডা লাগবে তো। তাই আমি বললাম মা আগে বাইরে যাই, যদি ঠান্ডা লাগে তাহলে পরবো আর কি। তো মা সোয়েটারটা রেখে দিল, তো আমাকে বাইরে নিয়ে যাচ্ছে। এখন ব্রাশ করব, খেতে খেতেও অনেকটা বেলাই হয়ে যাবে আর কি। আর আমার না এত বেলা করে খেলে না একটু শরীরটা মানে খারাপ লাগে। এইদিকে দেখো মা আমাকে ব্রাশ ট্রাশ দিয়ে আমি ফ্রেশ হয়েছি, এদিকে মা চা বসিয়ে দিয়েছে। এদিকে বোন যাবে আজকে একটু বাইরে, তো ওই জন্য দেখো ও রেডি হয়ে গেছে। তো ও এখন গাড়িতে বসছে। তো আমার সকালকার খাওয়াটা একটু আজকে তাড়াতাড়ি করেই করা হয়েছে, দেরি হয়ে গেছে উঠতে। তো এই জন্যই কি করব, কিছু তো করার নেই। তো দেখো বোন গাড়িতে উঠে বসলো, বাবা এদিকে দাঁড়িয়েছিল আর কি। তো এবার বোন চলে যাচ্ছে। তারপরে আমি একটু শুয়েছিলাম ঘরে, তো মা বলছে চলো বাবা একটু বাইরে নিয়ে যাই, একটু রোদ্রে বসো, দেখো শরীরটা ভালো লাগবে। আমার শরীরটা একটু খারাপ ছিল, তো ওই জন্য মা আর আমি, মা চেয়ারে বসে আছে আর আমি গাড়িতে বসে, দুইজন মিলে রোদ্রে বসে আছি আর গল্প। রোদ্র থেকে আমরা চলে এসেছি, এখন হচ্ছে স্নানে যাব। তো মা একটু মাথায় তেল দিয়ে দিচ্ছে। তো বেশি দেরি করব না, কারণ হচ্ছে দেখতে দেখতেই বেলা চলে যায় তো, আর ঠান্ডার দিন একটু সকাল সকাল স্নান করলেই ভালো হয়। তো এখন স্নান টান করে তারপরে আসবো। এসে মা বললো যে একটু স্নান করে বেরিয়ে একটু রোদ্রে যেতে, না হলে কি বলো তো ঘরের মধ্যে থাকে তো চুল শুকায় না, চুলগুলো ভেজা থাকে, তো এমনি তো সর্দি কাশ, এখন সবারই সর্দি কাশ, কয়েকদিন আগেই সর্দি কাশ দুইজনারই হয়ে গেল। এখন যদি এই চুল যদি রোদে না যায় তাহলে চুলটা পুরোটা ভেজাই থাকে। তো ওই জন্য বললাম যে একটু চান করে রোদে যা।
ওই জন্য একটু স্নান করে তারপর আবার রোদ্রে যাবো। এদিকে স্নান করা আমার কমপ্লিট। তো দেখো বাবার সঙ্গে চলে এসেছি রোদ্রুতে চুল শুকানোর জন্য আর কি। কারণ রোদ্রে না আসলে না চুল একদমই ভেজা থাকে। এইখানে না বেশ সুন্দর রোদ্রুটা মানে গায়ে লাগে আর কি, জানো তো। পুকুরের সাইড কিন্তু একদমই হাওয়া নেই। তো আমি বাবা একটু রোদ্রে বসে আছে, আর এই সাইড ওই সাইড একটু তাকিয়ে দেখছি, বেশ ভালো লাগছে। এই যে দেখো বাবা দাঁড়িয়ে আছে। তো বাবা আর আমি অনেকক্ষণ একটু রোদ্রে ছিলাম। বাবা বলছে তোমার চুলগুলো শুকোক তারপরে বাড়িতে যাব। তো দেখো একটু বসে আছি, বেশ সবুজ গাছপালার দিকে একটু তাকিয়েই ছিলাম। আর অনেকে দেখো জামা কাপড় রোদ উঠেছে তো বাইরেই অনেকে মেলে দিয়ে গেছে আর কি। আর এইদিকে পুকুরের সাইডটা, আর আমাদের এই পুকুরটা না আগে কিন্তু এত মানে গাছপালা ছিল না। আগে এখানকার জলে অনেকে স্নান করতো, জানো তো। অনেকে স্নান করতো, বাসন মাজতো, মানে বেশ ভালো লাগতো কিন্তু সবসময় পুকুর পাড়ে লোক থাকতো। তো দেখো আমি একটু বসে আছি, রোদ্রুতে থাকা হয়ে গেল। এখন আমরা বাড়ি যাচ্ছি। এই যে দেখো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। বাবার সাথে ঘুরে এসে খেতে বসে পড়েছি, আর চুলটাও শুকিয়ে গেছে। তো ওই জন্য এখন খাওয়া দাওয়া করে নিব, তাহলে ভালো হবে। না হলে এই শুয়ে আবার উঠতে হবে, আবার খেতে বসতে হবে। তো ওই জন্য তো চলো কি রান্না করেছে একবার দেখিয়ে নিই। এই যে দেখো তোমার হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট করেছে, আর হচ্ছে টমেটো আলু আর পনির দিয়ে, মানে তোমার ঝোলও বলতে পারো রসাও বলতে পারো। কালারটা এত সুন্দর হয়েছে না, টমেটো দিয়েছে জন্য কালারটা খুব সুন্দর হয়েছে। তো ওই জন্য খাওয়া দাওয়া এখন করে নিই। আর তোমার অনেকটাই বেলা চলেও গেছে। তো খাওয়া দাওয়া করবো, মা আমি খাওয়া দাওয়া করতে বসে। আজকে সাজুগুজু করেই বাইরে বেরিয়েছি, না হলে না কালকে সেই সাজুগুজু করে কাজ সারতে সারতেই তোমার সন্ধ্যা লেগে গেছে। তো ওই জন্য আমি ভাবলাম যে না, বাইরে যখন যাবই তাহলে একটু সাজুগুজু করে তারপরে বাইরে যাব। তারপরে মা বাড়িতে আস্তে আস্তে মা বলছে একটু মানে দুপুরকার খাওয়া দাওয়া করেই নাও, না হলে আর হবে না, দেরি হয়ে যাবে খুব। তো আমি বললাম ঠিক আছে। আর মা ঝোলটা গরম করেছে, কারণ অনেক সকালে রান্না হয় তো ঝোল তরকারি গরম না করলে না এত ঠান্ডাটা খাওয়াই যায় না। তো খাওয়া দাওয়াটা করে নিই, সব ঠান্ডা হয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই মাত্রই মা আমাকে বসিয়ে দিয়ে চুল টুল বেঁধে দিল। আর প্রতিদিন একই রকম আমরা সন্ধ্যাবেলা টিফিন করি। তো আজকে অনেক দিন পর একটু অন্যরকম টিফিন করব। আর হ্যাঁ, শীতের প্রথম পিঠে, এটাকে ভাপা পিঠে বলা হয়। তো বাবা আজকে এনেছে বিকেলবেলা। বোন একটু বাইরে গিয়েছিল, সকালে দেখলে বোন গাড়িতে করে বাবার সাথে একটু বাইরে গিয়েছিল। তো বোন বিকেলে আসার সময় ভাপা পিঠে নিয়ে এসেছে। তো 4টা এনেছিল, বোন খেয়েছে, আর হচ্ছে বাবাও খেয়েছে একটা, আর এখন আমার আর মায়ের জন্য আছে। তো এটা ঠান্ডা হয়ে গেলে না অতটা টেস্টি লাগে না, আর এটা খেতে সত্যি এত ভালো লাগে। তো শীতের হচ্ছে প্রথম, আর হচ্ছে সন্ধ্যাবেলা আমরা আজকে অন্যরকম একটু টিফিন করছি, মানে এই পিঠে দিয়ে। এই পিঠেটা না বেশ সুন্দর আর কি। তো একটা মাকে দিব আর একটা আমি খাবো আর কি। তো খেয়ে তোমাদের বলছি কেমন, মানে এটা তো টেস্ট খুব সুন্দরই হয় আমি জানি, বেশ সুন্দর টেস্ট। ভিতরে নারকেল থাকে আর খেজুরের গুড়টার জন্য না বিশেষ করে এটার টেস্টটা আরও বেশি পাওয়া যায়। তো খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি। আজকে সকালে জানো তো, সকালে একটু খেতে বসেছিলাম, মানে সকালে হচ্ছে ঘুম থেকে উঠে আমার মনে হয় কি আজকে ঘুম থেকে ওঠাটাও একটু দেরি হয়ে গেছে, খাওয়াটাও দেরি হয়ে গেছে হয়তো, সেই জন্যই সকালে খেতে বসেছি। কিছুটা খেতে খেতে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। তারপরে মাকে বলছিলাম যে মা, আমার শরীরটা খারাপ লাগছে। তো মা বলছে থাক, খেতে হবে না, একটু বিশ্রাম নাও, তাহলে হয়তো ভালো হয়ে লাগবে আর কি। তারপর কিছুক্ষণ বসেই ছিলাম, তারপরে আবার খাবারটা নষ্ট করব? ছোট থেকে তো অনেক কিছু কষ্টের মধ্যে বড় হয়েছি, খাবার নষ্ট করতে না খুব খারাপ লাগে। তারপর আবার কিছুক্ষণ বসে থেকে থেকে তাও ভালো লাগছিল না, তাও ভাবলাম না খাওয়াটা খেয়েই নিই। তারপরে খাওয়া দাওয়া করলাম। মা একটু বাইরে ঘুরতে নিয়ে গেল। ওই যে দেখলে মা আর আমি রাস্তায় বসেছিলাম রোদ্রুর মধ্যে। তো তারপরে বাড়িতে এসে স্নান টান করে বাবা একটু বাজারে গিয়েছিল দরকারের জন্য। তারপরে বাবা এলো, মা আবার স্নান টান করিয়ে দিল। তারপরে রোদ্রে গিয়ে একটু দেখলেই বাবার সাথে একটু গিয়েছিলাম।
তো এই তো তারপরে সন্ধ্যাবেলা একটু মানে খাচ্ছিলাম, দেখলেই তো খাওয়া দাওয়া করতে করতে আবার ওরকম শরীরটা খারাপ লাগছিলো। তারপরে দেখলেই মানে খাওয়াটা তোমাদের দেখালামই, তারপরে আবার রেখে দিয়েছি, দিয়ে একটু শুয়ে পড়েছি। আজকে কেন জানি এরকম হচ্ছে, আর বলো না। আর তোমার হচ্ছে জানো তো, ছোটো থেকেই আমার হঠাৎই এরকম করে শরীরটা খারাপ লাগে আর কি। তারপরে জানো তো, মা আমাকে বাইরে এরকম ঘুরতে নিয়ে যেত, তো ঘুরতে যেতাম। তো দেখো আমি তো বেশি শুয়ে থাকি এবং গাড়িতেই বসে থাকি। এবার একটা মানুষ নড়াচড়া না করলে সেইভাবে খাওয়া দাওয়াটাও মানুষের শরীরে ঠিকঠাক ইয়ে হয় না, হজম হয় না আর কি। তো ওই জন্যই আর কি। তো আমি সবার কথা বলছি না, তোমাদের কথা বলছি না, মানে অনেক ক্ষেত্রে অনেকের মুখে আর কি শুনেছি আমি, যে আমি নাকি আমার শরীর খারাপটা মানে নিয়ে নাটক করি। এবার দেখো, আমার বাবা মা আমাকে তো বড় করেছে। আমার বাবা মা কোনো দিন আমার উপরে কোনো দিন বিরক্তও হয়নি, কোনো দিন কোনো কথাও বলেনি। যখনই বাবা মাকে বলি শরীর খারাপের কথা, আমার বাবা মাই চিন্তায় পড়ে যায় জানো তো। এত চিন্তা করে, বাবা মায়ের চিন্তা দেখলে নিজেরই খারাপ লাগে। কিন্তু দেখো কাকে বলবো বলো নিজের শরীর খারাপের কথা, বাবা মাকেই বলি, তো খারাপ লাগে। তো ছোটোবেলার একটা মানে ছোট্ট করে একটা কথা তোমাদের বলি, মানে আমার জীবনে না সত্যি মানে একটার পর একটা সমস্যা, একটার পর একটা পরিস্থিতি এসেই যায় জানো তো। একবার মা বাড়িতে ছিল না, কোথাও একটা গিয়েছিল, অনেক দিনের কথা আর কি। তো আমি যেইখানে বাইরে বেরোই আর কি আমাদের রাস্তায়, সেখানে একটা পাশের বাড়ির একটা নারকেল গাছ ছিল। তো সেখানে আমি বসেছিলাম, এবার একটা শুকনো ডাল ছিল, হ্যাঁ। এবার আমি যেখানে বসে আছি, বিশ্বাস করো সেই পরিস্থিতিটার কথা মনে পড়লে না এখন আমার গাছ মানে কাটা দিয়ে ওঠে আর কি। মানে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেই সময়টা। কারণ হচ্ছে বাবা বাড়িতে এসেছিল কিছু একটা আনার জন্য আর কি। আমি আর বাবা কোথাও একটা যাবো, হয়তো আমার এখন সেটা মনে নেই আর কি। তো এবার সেই শুকনো ডালটা না পড়ছে উপর থেকে, এবার আমি তাকিয়ে আছি। এবার তাকিয়ে থেকে আমার ভয়ে আমার মানে আমি বাবাকে বলে ডাকছি জোরে করে। এবার বাবা ভেবেছে নিশ্চয়ই আমার কোনো অসুবিধা হয়েছে, আমি তো এইভাবে ডাকবো না। মানে সেই দিন যে আমি কত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচেছি একমাত্র আমিই জানি। এবার সত্যি ভগবান আছে। আমি চোখ বন্ধ করে যখন ওইভাবে দেখেছি, তখন দেখি ডালটা যেদিকে পড়বে সেদিকে না পড়ে অন্যদিকে পড়েছে, ওদিকে কিন্তু পড়বেই না, পড়বেই মানে আমি যেই দিকে বসে আছি সেই দিকেই। মানে সত্যি আমি ওই দিনের কথাটা ভাবতে মানে ভেবে আমি ভাবি যে সত্যিই তাই, মানে ভগবানই ওই দিন আমাকে বাঁচিয়েছে। নাহলে মানে কত বড় একটা মানে দুর্ঘটনা হতো আমার সঙ্গে, তাহলে চিন্তা করো। তার মধ্যে ছিল না মা বাড়িতে। এবার আর এবার কি বলো তো, সত্যি জীবনে প্রত্যেকটা মানুষেরই অনেক রকম পরিস্থিতি, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আমরা এই রকম হয়েও আমাদের প্রতিটা মানে পরিস্থিতিতে আমাদের পরীক্ষা দিতে হয় জানো তো, পরীক্ষা দিতে হয়। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কষ্ট করতে হয়, এইটুকুনি আর কি, এটাই আর কি। মানে থেকে খুব খারাপ লাগে জানো তো। কালকে আর একটা জায়গায় যাওয়ার কথা আছে, কোথাও ঘুরতে না, তোমাদেরকে সবই জানাবো। আজকের বলছি না, কারণ ঘোরার না, কোনো আনন্দ জায়গাও না আর কি, যাওয়ার কথা আছে। তো কালকেই সেটা তোমাদেরকে বলবো, আজকে আর বলছি না। কারণ তোমরা আমাকে তো খুব ভালোবাসো, আমি জানি তোমরা আমাকে নিয়ে ভীষণ টেনশন করো, চিন্তায় থাকো, সেটাও আমি জানি। এই যে তোমাদের যে ভালোবাসা, এই যে তোমরা যে আমার পাশে আছো, এটাই আমার কাছে অনেক। এইভাবেই শুধু আমার কাছে আমার সঙ্গে থেকো তোমরা। তোমরা আমার সঙ্গে থাকলেই আমার সব থেকে ভালো লাগে, কারণ তোমাদের সাথেই আমি সব কথা বলি, সব গল্প করি। আর তোমাদের সব কথা বললে মনটাও অনেকটাই হালকা লাগে জানো তো। কারণ তোমরা তো আমার ফ্যামিলি, যেমন আমার বাবা মাকে আমি সব কথা বলি, বোনকে বলি, সেই রকম আমার সব কথা তোমাদেরকেও বলি, সেটাই আর কি। তো আজকে আর বেশি বড় করছি না, কারণ আজকের শরীরটাও খুব একটা ভালো নেই। আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক
কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট, টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।